পুলিশের দেয়া 5 দিনের আলটিমেটাম শেষ না হতেই তদন্তের দায়িত্ব গেল সিবিআইয়ের হাতে। তবুও ক্ষোভ থামেনি বিক্ষোভকারীদের। তাই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক হত্যাকাণ্ড ঘিরে চলমান আন্দোলন আরও বেগবান হচ্ছে। বিক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। রাজ্য ছাপিয়ে সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা ভারতে। আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতির মাধ্যমে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের শুরু করা এই আন্দোলনে এখন যোগ দিচ্ছেন সাধারণ মানুষ ও ছাত্র সমাজ। যতই সময় গড়াচ্ছে ততই যেন তীব্র হচ্ছে আন্দোলন। বিক্ষোভ রূপ নিচ্ছে রাজ্য সরকার পতনের আন্দোলনে। এতে কঠিন চাপে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল তৃণমূল কংগ্রেস। জানি না কতটা সিবিআই করছে কতটা কি হবে ও ওসুর হবে, কিন্তু যারা ধরা পড়ে তারা কি এরকমই হবে যে 10 বছর তারা জেলে থাকলো তারপরে আবার ছাড়া পেয়ে গেল ল্যাক অফ এভিডেন্সের জন্য? সারা ভারতবর্ষের যে প্রতিবাদ চলছে এটা চলবেই, এবং যতক্ষণ যারা দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলছেন ভারতের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। এমনকি ন্যায় বিচার নিশ্চিতের পরিবর্তে অপরাধীদের বাঁচাতে মমতা সরকার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ঘটনার প্রমাণ ও আলামত নষ্টের পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। এই বনটির জন্য আমরা সবাই দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে ব্যথিত। আমাদের যে ডিমান্ড, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর রেজিগনেশন। পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি মেডিকেল কলেজে তৃণমূলের কত নেতা নেত্রীর পরিবারের লোকরা ডাক্তারি পড়বার সুযোগ পেয়েছে সেটা তথ্য অনুসন্ধান করে দেখা দরকার। এদিকে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আরও জোরালো হতে শুরু করেছে চলমান এই আন্দোলন। পশ্চিমবঙ্গের ছাত্র ও নারী সমাজের পক্ষ থেকেও দেয়া হচ্ছে নতুন নতুন কর্মসূচি। এই অবস্থায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে ভারতের চলমান বিক্ষোভ পরিস্থিতির মিল দেখছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আইনজীবী, এমনকি সাধারণ জনতাও। মিল তো আছেই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের। সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন, এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন। সুতরাং মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? দুর্বৃত্ত, মিথ্যাচারী, নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। তার আজ আমাদের মধ্যে লেগেছে। আমরাও একটা নারী, আন্দোলন কখনোই ছাড়বো না। এই আন্দোলন আমরা করতে চাই। গত বৃহস্পতিবার হাসপাতালে নাইট ডিউটি পালনের সময় ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু ৬ থেকে ৭ ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বসানো হয় তাকে। এমনকি হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় মাত্র একজনকে। এতেই তোপের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।